আমাদের স্বামী স্ত্রীর সমস্যা ছিল, হালকা পাতলা ঝগড়া ছিল। এখানে জজ সাহেবের কাছে আসছি, আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিছে। এই জন্য আল্লাহর রহমতে এখন আমরা সুখের সংসারে সংসার করতেছি, এখন আর কোনো সমস্যা হয় না। আমার বাড়ি জগন্নাথপুর হাজিপাড়া। আমি এখানে 4 বছর আগে বিয়ে করেছিলাম। স্বামী স্ত্রী একটু হালকা পাতলা ঝগড়া হয়েছিল, ওই জন্য আলাদা হয়ে গেছিলাম। পরে এখানে স্যারের কাছে আসছিলাম, স্যার বুদ্ধি পরামর্শ দিয়েছিল। এখন আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। বিনা টাকাতে এখানে কীভাবে হয় পরামর্শ নেওয়া হয়। আজ 28 এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। সারা দেশব্যাপী আজকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। আমাদের আইনগত সহায়তা দিবসের মূল বিষয় হচ্ছে সরকারি আয়কর সীমার নিম্নে যাদের আয়, তাদেরকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে মামলায় আমরা সরকারিভাবে প্যানেল আইনজীবী নিয়োগ করি। সেই প্যানেল আইনজীবী মামলা পরিচালনা করে সহায়তা প্রদান করে ভুক্তভোগীদের। এখানে সব ধরনের প্রতিকারের জন্য আইনজীবী নিয়োগ করা হয়। নারী শিশু নির্যাতন মামলা, শিশু মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা। এছাড়া সেখানে আমাদের লিগ্যাল এইড অফিস আছে। সেই লিগ্যাল এইড অফিসে আপোষ মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে সারা বসে সুষ্ঠুভাবে আপোষ মীমাংসা করে দেয়। আমরা মূলত কাজ করছি বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ 3য় পর্যায় প্রকল্পে। আমাদের এই স্টলে আসলে মানুষ জানতে পারবে যে সুবিধা বঞ্চিত যে মানুষ আমাদের গ্রামে মানুষ রয়েছে, তারা ছোট ছোট যে গ্রাম এলাকা বিবাদগুলো হয়, এই ছোট ছোট বিবাদগুলোর জন্য তারা যেন উচ্চ আদালতে না এসে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের ব্যবস্থা রয়েছে এবং গ্রাম আদালতের সেবা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। তারা ইউনিয়ন পরিষদে এই ছোট ছোট বিবাদগুলোর সমাধান পাবে, এই মেসেজগুলো তারা এখান থেকে পাবে। আজকে এই লিগ্যাল এইড মেলায় বা আমাদের এই স্টলে মানুষ আসলে জানতে আসছে যে অনেকেই জানে না গ্রাম আদালত কী। তো আমরা তাদেরকে বলছি যে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম এলাকায় যে ছোটোখাটো বিরোধগুলো হয়, এই বিরোধগুলো তারা বাড়ির পাশে বিনা পয়সায় নামমাত্র মূল্যে এবং তাদের সময় নষ্ট না করে স্বল্প সময়ের মধ্যে বিচার পেতে পারে। এই আমাদের এই স্টলের উদ্দেশ্যই হচ্ছে এই গ্রাম আদালত সম্পর্কে মানুষকে সচেতন করা। এই ধরনের মেলা গ্রাম পর্যায়ে করাটা কতটুকু ভালো এবং শহর পর্যায়ে করাটা কতটুকু, মানে কোন জায়গায় করলে ভালো হতো, সাধারণ মানুষের মধ্যে প্রচারণাটা বেশি হতো? এই ক্ষেত্রে আমাদের আসলে ইউনিয়ন পর্যায়ে আমরা বিভিন্ন সভা, সেমিনার এবং ভিডিও শো এর মাধ্যমে তাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো আর লিগ্যাল এইড মেলার মাধ্যমে শহরে এটা হলে হয় কি যে গ্রাম থেকেও অনেকে আসে, প্রত্যেকটা গ্রাম থেকে। আর এরকম মেলা তো আর প্রত্যেকটা গ্রামে করা সম্ভব না। তো এখানে যখন তারা আসে, এই এক জায়গা থেকে তারা সব কিছুই সেবাগুলো জেনে যেতে পারছে। আজকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলা জজ মহোদয় যেটি বললেন যে অসচ্ছল দরিদ্র মানুষের আইনগত সহায়তা দিতে আমাদের এই কর্মসূচি। তো এখানে অনেক মানুষ আছেন অসহায় দরিদ্র মহিলারা, বিশেষ করে যারা আমার কাছে আসেন। আমি তাদেরকে এই যে সুবিধাটা সরকারের রয়েছে সেই জিনিসটা আমি আমার দিক থেকে প্রচার করি এবং তারা এখানে এসে কার সঙ্গে যোগাযোগ করবে, কীভাবে সহায়তা পেতে পারে, সেটা আমার অফিস থেকে আমি অনেকজনকে জানিয়েছি এবং পরবর্তীতে তারা এই কমিটির নিকট এসে তারা সহায়তা পেয়েছে। তো আমার যেটি মনে হয় যে এখনও সাধারণ মানুষ এই যে সহায়তা পাওয়া যায় এটি জানে না। তো প্রচারের দিক থেকে জেলা প্রশাসন বেশ বড় একটা ভূমিকা পালন করতে পারে। আমি সেই দায়িত্বটা খুব ভালোভাবে পালন করব আশা করি। আর এই দিবসের সফলতা কামনা করছি এবং আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
গরিব দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার। বিরোধ হলে শুধু মামলা নয়, লিগাল এইড অফিসে আপোষও হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস। সকলে হাততালি দেবো আমরা। ধন্যবাদ। এ পর্যায়ে স্যার আমরা একটা খালি শট নিয়ে যাই। দেখলে বোঝা যায়, তাহলে আইডিয়া করা যাবে। আজকে চলে যাবেন কি? আজকে ঠিক আছে। নামগুলো আপনার এই যে 56 রামচন্দ্র রায়। কম আর বেশি 42 কত আসছে পয়েন্ট? কি নাম? চন্দ্রকান্ত অধিকারী। বয়স কত তোমার? বয়স কত আপনার? জন্যে মহান আল্লাহ সূরা নিসার 58 নম্বর আয়াতে